নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি ঐন্দ্রিলা এবং আমার সঙ্গে রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট মোহিত। প্রত্যেকদিন নানা ছবি দেখাই, তবে আজকে যে ছবি দেখাবো তা সত্যি আজকের দিনে, অর্থাৎ এত খুশির দিন, একটা বড় দিনে দাঁড়িয়ে এ ছবি সত্যিই আপনাদেরকে একবার হলেও ভাবাবে এবং হয়তো চোখের কোণায় জলও আসবে। যারা মায়েরা রয়েছেন তাদের আজকে অবস্থাটা ভাবুন। ছেলেকে পাঠিয়েছিলেন শুক্রবার দিনকে পুজো দেওয়ার জন্য কালীঘাটে, এবং সেখান থেকেই আর ছেলে ঘরে ফিরে এলো না। কেন না, পুলিশ তুলে নিয়ে গেল। টেলিভিশনে চোখ রেখে জানতে পারলেন পরিবারের লোকজন যে তাদের ছেলেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এরকম একটা ঘটনা আজকে 3 দিন কেটে গিয়েছে। দেবব্রত সিং তিনি বাড়ি আসেননি। এরকম একটা ঘটনা, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েই তার বাড়ির লোক একেবারে ভেঙে পড়েছেন। আজকে 3 দিন ধরে তিনি জেলেই রয়েছেন দেবব্রত, বাড়ির ছেলের সঙ্গে দেখা হয়নি। আজকে এত উৎসবের একটা দিন, বাড়িতে নেই ছেলে, দিদি রয়েছেন, অসুস্থ বাবা রয়েছেন, তারা প্রত্যেকেই ছেলের অপেক্ষায় রয়েছে। দেবব্রত কখন বাড়ি ফিরবে সে অপেক্ষায় রয়েছে। আর এই যখন অপেক্ষার দিন সময় পেরোচ্ছে, এই সময় দাঁড়িয়েই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি একটা মন্তব্য করে বসেছেন। তিনি কি বলছেন, একদম জনসম্মুখে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি বলছেন যে আপনাদের ছেলেকে তো অ্যারেস্টই করা হয়েছে, গুলি তো আর করা হয়নি। আপনারা এ ধরনের মন্তব্য শুনেছেন কখনো রাজ্যের শিক্ষামন্ত্রীর গলায়? হয়তো শোনেননি, বা শুনে থাকলেও থাকতে পারেন, হয়তো এই সরকার আসার পর জানা নেই। তবে এই মন্তব্য শুনে পরিবারের লোকজন কিন্তু এই মুহূর্তে একেবারে বলা যায় ভেঙে পড়েছেন। তারা বলছেন যে সরকার হাতে পায়ে ধরে ভিক্ষা চাইতে আসে এক একটা করে ভোট, সেই সরকার ক্ষমতা এলে এ ধরনের কথা বলতে পারে? তার ছেলের অপরাধটা কি, তাদের ভাইয়ের অপরাধটা কি? এই জায়গায় দাঁড়িয়ে তারা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে এ ধরনের মন্তব্য তারা মেনে নিচ্ছেন না। আর কোন জায়গা থেকে এ ধরনের প্রশ্ন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী? সরাসরি আমাদের সঙ্গে দেবব্রতর মা রয়েছে, দেবব্রতর দিদি রয়েছে। আমি মায়ের কাছে যাই। ঘরের ছেলে আজকে ঘরে নেই, কান্নায় ফেটে পড়ছেন, একদম ক্যামেরার সামনে আপনি অঝরে কাঁদছেন, দেখে খুব খারাপ লাগছে। এ ধরনের মন্তব্য, এই যে ঘটনা, কি বলবেন খুব সংক্ষেপে জানবো। আমি আমার ছেলেকে ঘরে ফেরত পেতে চাই। আমার ভালো লাগছে না, আজ 3 দিন ধরে আমার ছেলেকে বাড়িতে নেই। আমার ছেলে গেছে পুজো দিতে আর ছেলে জেল কেসটা দিতে। কি করব বলো, আমার কিছু বলার নেই, কিছু ভাবতে পারছি না। এই জায়গা থেকে আপনাদেরকে আরেকবার জানাই যে শুক্রবার দিন চাকরির প্রার্থীরা আন্দোলন করেছিলেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে। কারা না, যারা দীর্ঘদিন ধরেই আপার প্রাইমারি চাকরি প্রার্থী রয়েছেন তারা। এবং এই জায়গা থেকেই 59 জন চাকরি প্রার্থীকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাদের মধ্যে মহিলারাই ছিল। এবং এই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে কোন আক্কিলে তুলে নিয়ে যাওয়া হলো, এবং ওই 59 জনের মধ্যে জড়িয়ে রয়েছে এই দেবব্রত। পরিবারের অভিযোগ সেই আন্দোলনে সেদিনকে সে যায়নি, এমনকি যে অভিযোগটা সামনে আসছে তার ছেলের বিরুদ্ধে, যে পুলিশকে মারধরও করেছে দেবব্রত। এই অভিযোগ একেবারে নস্যাৎ করে দিয়েছে, অস্বীকার করছে পরিবার। তারা বলছে দেবব্রত কখনো এরকম ধরনের মানুষই নয়, পুলিশের গায়ে হাতই তুলতে পারে না, সে কি করে এরকম অভিযোগ নেবে গায়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই যাব দিদির কাছে। যে অভিযোগটা তার বিরুদ্ধে আসছে যে দেবব্রত নাকি পুলিশকে মারধর করেছে, পুলিশের উপর গায়ে হাত তুলেছে, কি বলবেন? এটা কখনো হতে পারে না, আমি এটা কিছুতেই বিশ্বাসই করি না। আর ঠিক আছে, তাহলে একটা প্রমাণ দেখান যে আমার ভাই গায়ে হাত তুলেছে। আইন তো প্রমাণে চলে, তাহলে সেটা দেখান। ওনারা সরকার বলে কি ওনাদের নিজেদের ইচ্ছা মতো যা খুশি করতে পারে না? আর আমরা সাধারণ মানুষ কি পুতুল? ভয় লাগছে এখন ভাইকে এরকম ভাবে যে আটকে রাখা হয়েছে। হ্যাঁ, আবার কি না কি কেস দিয়ে দেবে, কি বিশ্বাস আছে? আমার ভাই যতক্ষণে ঘরে আসছে কি হতে পারে কিছু বলা যেতে পারে? আমরা দেখছি মায়ের চোখ দিয়ে অজরের জল বয়ে যাচ্ছে এবং সেই কাতর কণ্ঠের যে মুখ, অর্থাৎ ছেলেকে ঘরে ফিরে চাইছেন। কেনই বা চাইবেন না? ছেলের তো কোনো অপরাধ নেই, এমনটাই তারা জানাচ্ছেন, বাড়ির লোকেরা জানাচ্ছেন। বড়দিনে সবাই সবার সন্তান ঘরে আছে, আনন্দ করছে। আমি কি বলবো, আমার ছেলে গেছে ঘরে নেই, আমার আজ কি অবস্থা বলে বোঝাতে পারি। ওর বাবা অসুস্থ, ও তো বাড়ি যেতে পারছে না, কোথাও দেখতেও পাচ্ছে না গিয়ে। তা আমি কি করব? আর মেয়ের সদ্য সিজার হয়ে বাচ্চা হয়েছে, ছোটো বাচ্চা ছেড়ে আমিও যেতে পারছি না। আমার একান্ত অনুরোধ, আমার ছেলেকে যেন যেভাবে হোক ছেড়ে দেওয়া হোক। আপনারা দেখুন যে বাংলার মায়েদের যে কি অবস্থা, চোখের জলে ভাসাতে হচ্ছে আজকের এই বড়দিনের উৎসবের দিন। এই ছবি বর্ণনা করার মতো নয়, এই ছবি দেখানোর মতো না। আমাদেরও বেদনা হয় যখন আমরা এই ধরনের খবর কভার করি, কিন্তু কিছু করার নেই। বাংলার ছবিটা এখন এই মুহূর্তে ঘরে ঘরে এরকম। শুধুমাত্র আজকে দেবব্রত নয়, এরকম অনেক দেবব্রতরাই রয়েছেন যারা চাকরির দাবিতে এরকম আন্দোলন নামছেন, অথবা যাদের উপর মিথ্যা অ্যালিগেশন দেওয়া হচ্ছে। এ ছবি কেন বাংলায়? যে সরকারকে ইলেক্ট করা হচ্ছে সেই সরকার আজকে এরকমভাবে
তাদেরকে কাঁদাচ্ছে। অর্থাৎ এই জায়গা থেকেই কিন্তু প্রশ্ন উঠছে, যে সরকারের চাকরি দেওয়ার ক্ষমতা নেই সেই সরকার জেলে পুরে দেয়। তাই প্রশ্ন উঠছে, প্রশ্ন আমরা করব, চোখে চোখ রেখে সেই প্রশ্ন করব, দেবব্রতকে কখন ছাড়া হবে, কেন মিথ্যা অভিযোগে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটা প্রশ্ন করছেন পরিবারের লোকজন। তার সঙ্গে অসুস্থ বাবা, তারা একেবারে তার ওপর ডিপেন্ডেন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা পরিস্থিতিতে আজকে দেবব্রত কবে ফিরে আসে বা তাকে কেনই বা নিয়ে যাওয়া হলো, গোটা ঘটনা নিয়ে তদন্ত যেমন শুরু হবে তার সঙ্গে আমরা প্রশ্ন করে যাব। এই ছবি উঠে আসছে বেলঘরিয়ার তার বাড়ি থেকে। এ ধরনের নানা তথ্য পেতে এই কন্টেন্টের, এছাড়াও এই খবরের নজর রাখুন আপনারা রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।